ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। শুধু তাই নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। সম্মানিত উপস্থিতি, এই আয়াত এবং হাদিস দ্বারা বলা যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। সম্মানিত উপস্থিতি, এবার আসল জানা যাক কাদিয়ানী সম্পর্কে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী 1840 সালে বর্তমান পাঞ্জাবের গুরুদাসপুর অঞ্চলের কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করেন। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করেছে, সে নিজেকে মাহদী আলাইহিস সালাম দাবি করেছে, সে হযরত মুসা আলাইহিস সালাম দাবি করেছে, সে হযরত ঈসা আলাইহিস সালাম দাবি করেছে। এইভাবে সে 100 অধিক নিজেকে দাবি করেছে। কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা তথ্য দিব, বর্তমান 2023 সালে বাংলাদেশে যে ট্রান্সজেন্ডার ইস্যু চলতেছে, এই ট্রান্সজেন্ডার ইস্যু প্রবর্তন করা থেকে যদি আমরা এর ইতিহাস জানতে চাই, তাহলে আমাদেরকে ফিরে দাঁড়াতে হবে সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দিকে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আরো শত বছর আগে নিজেকে সে মহিলা দাবি করেছিল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে, তার যে একটা বই আছে বারাহিনে আহমদিয়া, অর্থাৎ আল্লাহ তাআলা তার উপর যে ওহীগুলো নাযিল করেছেন, সেই ওহীগুলোকে সে একত্রিত করেছে সেই কিতাবের মধ্যে। সেই কিতাবের 3য় খণ্ডে তিনি বলেছেন যে আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলেছেন যে আমি 2 বছর আল্লাহ তাআলা আমাকে মারিয়াম নামে ঘোষিত করলো, অথবা আমি 2টা বছর পর্দার সহিত থাকিলাম এবং আল্লাহ তাআলা আমার ভিতরে ঈসা আলাইহিস সালামের রূহ ঢুকিয়ে দিল, অথবা আমি গর্ভবতী হলাম। এর দ্বারা বোঝা গেল যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে মারিয়াম দাবি করেছিল, অথবা এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যখন তার গর্ভ 10 মাস চললো, হঠাৎ করেই তাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামে পরিণত করলেন। আর এইভাবেই তিনি ঈসা ইবনে মারিয়াম হলেন। সুতরাং এর দ্বারা বোঝা গেল যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে যে মহিলা দাবি করেছে, আর বর্তমান বাংলাদেশে যে 2023 সালে যে বাংলাদেশের ট্রান্সজেন্ডার ইস্যু চলতেছে, এই ট্রান্সজেন্ডার ইস্যু যারা নিয়ে কাজ করতেছে তারা আর কেউ নয়, তারা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর রেখে যাওয়া সেই সাধন সন্তানগুলো। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় শুধু কাদিয়ানী কাফের নয়, যারা ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কাজ করতেছে তারা কাফের, যারা ট্রান্সজেন্ডার ইস্যুর পক্ষে কথা বলতেছে তারাও কাফের, যারা বইয়ের ভিতর ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কাজ করে তারাও কাফের, যারা এই ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কোনো কথা বলে না তারাও কাফের। তারা চুপ থাকার সম্পত্তির হক। সুতরাং আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, পাকিস্তানে যেমনি ভাবে 10,000 ভাইদের শহীদের রক্তের বিনিময়ে পাকিস্তান সরকারকে বাধ্য করা হয়েছিল কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য, কিন্তু আফসোসের সাথে বলতে হয় হয়তো আমরা বাংলাদেশে 1000 কে শহীদ করা হয় নাই, তাহলে আমরা কেমন করে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানাই? সুতরাং আমি একটা কথা বলতে চাই, যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হয় তাহলে আমাদেরকে মাথায় মধ্যে কাফের বেঁধে রাজপথে নামতে হবে, তাহলেই হয়তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে বাধ্য হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।